7, 8, 9, 10 বিশেষ করে 9, 10 তো ভীষণভাবে কাজে লাগে। রাইটিং স্কিলের একটা বিরাট। মাধ্যমিকে 30 নাম্বার 30 নাম্বার থাকে, যে 30 নাম্বার থাকে তার মধ্যে একটা পার্ট হচ্ছে নোটিশ, যেটা আজকে তোমাদেরকে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, নোটিশ প্রথম আমাদের জানতে হবে যে নোটিশ আমরা কোথায় কোথায় বাস্তবে ব্যবহার করি, প্র্যাকটিক্যালি কোথায় কোথায় ব্যবহার করা। তো দেখো, নোটিশ কি? তার নোটিশ হচ্ছে বিজ্ঞপ্তি। বাংলা নোটিশ হচ্ছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটা কেমন না, ধরো কোন একটা সংস্থা, তো সেই সংস্থা তারা কিছু একটা অনুষ্ঠান করবে, হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, কোনো একটা কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, তো সেইটা সম্পর্কে জানাতে চাইছে। তো তোমাদের স্কুলে কি হতে পারে না, স্কুলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমরা স্কুলে কিছু একটা করবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হতে পারে, কোনো ম্যাজিক শো হতে পারে, কোনো সেরিমনি হতে পারে। তো সেগুলো তোমরা জানাবে কোথায় না, এই নোটিশের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। তো সে সমস্ত ছাত্রছাত্রী তো জানবে, তারপর তো তারা আসবে, সেই জানাটা হবে তোমাদের এই নোটিশের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আজকে আমরা সেই নোটিশ নিয়ে আলোচনা করতে শুরু করেছি। তো দেখো, নোটিশ মানে বিজ্ঞপ্তি বললাম, তাহলে মাধ্যমিকে নোটিশে থাকে, মাধ্যমিকে নোটিশে থাকে কত না, হয় 8 অথবা 10। লিখতে হয় কত ওয়ার্ডে না, লিখতে হয় তোমার 80 ওয়ার্ডস অথবা 100 ওয়ার্ডস, এটা লিখতে হয় মাধ্যমিকে। দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে একদম নোটিশটাকে লেখে কি। নোটিশটা আমি বললাম যে এখনো হয়নি, ভবিষ্যতে কিছু একটা হবে। তাহলে ভবিষ্যতে যখন হবে, অবশ্যই ভবিষ্যৎ টেন্সে ব্যবহার হবে, ফিউচার টেন্স, কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রেজেন্ট টেন্সও ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম না প্রেজেন্ট টেন্সও ব্যবহার করে। তাহলে এখানে যদি লিখি, প্রথমটা কি হবে, নোটিশ প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে লেখা হয়, এবার কি না, এখানে ব্যক্তির নির্দিষ্ট করে বলা হয় না, অর্থাৎ আমরা যে কাজটা করছি কাজটার উপরে গুরুত্ব দেওয়া সব থেকে বেশি। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা ব্যবহার করা হয় কি না, প্যাসিভ ভয়েস। যে তোমরা ভয়েস পড়ছো সেই ভয়েসে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। এবার দেখো, এটা তো আমি বললাম যে তোমাদের এখানে কোন কোন টেন্স প্যাটার্নটা দেখি। তাহলে সর্বপ্রথম লিখতে হয় কি না, সেটা হচ্ছে ইনস্টিটিউটের নাম। মনে করে এটা আমাদের পেজ, তো পেজের আমরা প্রথমে যদি লিখি তাহলে ইনস্টিটিউটের, অর্থাৎ নেম অফ ইনস্টিটিউট কি হতে পারে। এটা কেউ বলে যেটা দিতেও পারো, নাও দিতে পারো, হ্যাঁ এটা ঠিকই। ইনস্টিটিউটের নাম দেওয়া যায়, নাও দেওয়া যায়। ইনস্টিটিউটের নাম কেমন হতে পারে, তাহলে তোমরা একটা কোন স্কুলের নাম দিচ্ছ, কোন স্কুল দিও, স্কুল। তা আমি বলবো, বা বেশিরভাগ দেখা যায় যে স্কুলের নাম সরাসরি না দিয়ে যদি তোমরা সেখানে XYZ স্কুল হতে পারে, কোন ক্লাবের থেকে দিচ্ছে, তাহলে ক্লাবে হতে পারে অনেক কিছু হয়, ওপেনিং লাইব্রেরি হতে পারে, ক্লাবে কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এরকমই দিতে পারে এবিসি ক্লাব। তাহলে ইনস্টিটিউটের একটা নাম তোমাকে দিতে হবে। তারপর কি দেবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা কি দেবে, স্কুল আমি আরেকবার লিখি। তো XYZ স্কুল। এরপরে কি না, তোমাকে লিখতে হবে নোটিশ। XYZ পুরো ক্যাপিটালে লিখে দেয়, আমি লিখলাম। তারপর তোমাকে বড় করে লিখতে হবে নোটিশ, বড় করে লিখতে হবে নোটিশ।
এটা অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে নোটিশ। তার নিচে ঠিক এরকম দেখবেন হবে সাবজেক্ট, কি লিখতে হবে না নোটিশের সাবজেক্ট, সাবজেক্ট অফ নোটিশ, এখানটাই হবে সাবজেক্ট অফ নোটিশ। তো তোমার সাবজেক্ট অফ নোটিশ অনেক কিছু হতে পারে, ধরো ট্রি প্লান্টেশন, তাহলে তোমার এখানে দেবে তোমার ট্রি প্লান্টেশন, তখন দেবে কি না ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন এটা তুমি ক্যাপিটালেও লিখতে পারো, অসুবিধা নেই, স্মলে লিখলেও হবে, যদি ক্যাপিটালে, ঠিক আছে। ধরো ক্যাপিটালে লিখবে, মনে করো ব্লাড ডোনেশন, তো ক্যাপিটালে লিখলেও হবে ব্লাড ডোনেশন, বা ব্লাড ডোনেশন ক্যাম্প দিতে পারো, ক্যাম্প হলো। এবার দেখো কিছু কিছু জায়গায় কি হয় না, এখানে একটা মেমো নাম্বার বা রেফারেন্স নাম্বারের একটা ব্যবস্থা আছে, তো সেটা এখানে তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো, তুমি এখানেও চাইলে দিতে পারো, আগেও চাইলে দিতে পারো, সেখানটা দিলে ডেট, আর এখানে দিলে তোমার মার্জিনের ঠিক পাশে মেমো নাম্বার, কাল্পনিক নাম্বার দিই, তার নিচে সাবজেক্টটা দিই। এবার প্রশ্ন হচ্ছে ডেট, তো ডেটটা আমরা কোন ডেট দেবো? ডেটটা হচ্ছে যেদিন তুমি নোটিশ পাবলিশ করছো, ধরো আজকে তুমি লিখছো, তাহলে এখানে আজকে ডেট হবে। তুমি যেদিন পরীক্ষা দিচ্ছো, তাহলে পরীক্ষার ডেট হবে এখানে, কারণ ওই দিন অনুষ্ঠানের ডেট নেই, কিন্তু এটা পাবলিশিং ডেট, এটা হচ্ছে ইস্যুইং বা পাবলিশিং ডেট, পাবলিশিং ডেট, এটা হলো পাবলিশিং ডেট। মানে যেদিন তুমি এক্সাম দিচ্ছ, যেদিন তুমি লিখছো, যেদিন ক্লাসে বসে লিখছো, বাড়িতে বসে লিখছো, সেই দিনটা ডেট। বডি অফ দা নোটিশ, এই বডি অফ দা নোটিশ আমাদের কি লিখতে হবে, এটাকে বলা হবে বডি অফ দা নোটিশ। এখানে মোটামুটি ওই 80 ওয়ার্ড হতে পারে, 50 ওয়ার্ড হতে পারে, এমন 50-60 ওয়ার্ড লিখলে, মানে 50-60 ওয়ার্ড লিখলে মোটামুটি হয়ে যায়, কারণ নোটিশ আমাদের খুব বেশি বড় করে কিন্তু লিখতে হয় না। তো বডি অফ দ্য নোটিশ আমরা কি লিখবো, কিভাবে শুরু করবো? দেখো বডি অফ দ্য নোটিশে শুরু করার অনেকগুলো সেন্টেন্স আছে, মানে কি সেন্টেন্স বলতে পারো, মেন সেন্টেন্স বলতে পারো। তো আমি বলবো যে মেন সেন্টেন্স গুলোর মধ্যে সব থেকে পপুলার যে সেন্টেন্স এবং সব থেকে সহজ হবে তোমাদের যেটা, সেটা হলো ইট ইজ hereby notified অথবা informed, it is hereby notified, it is hereby informed। আচ্ছা, এবার কাকে ইনফর্ম করা হচ্ছে সেটা জানাতে হবে, it is hereby notified to all, দেখো আমি এখানে প্যারা করেছি, all students, যদি এটা স্কুল হলে তাহলে হবে স্টুডেন্টস, যদি এটা স্কুল না হয় তাহলে কি হবে, স্কুল না হয় তাহলে দেবে তোমার মেম্বার, আছে মেম্বার কোথা থেকে, মেম্বার্স অফ দ্য ক্লাব, যদি ক্লাব হয় মেম্বার্স অফ দ্য ক্লাব, তাহলে যেটা হয় তাহলে এই যে হেয়ারবাই নোটিফাই, হেয়ারবাই মানে এত দ্বারা হেয়ারবাই মানে, নোটিফাইড মানে হচ্ছে জানানো, বিজ্ঞপিত করা, নোটিফাইড মানে হচ্ছে নাকি বিজ্ঞপিত করা, জানানো, ইনফর্ম জানানো, এটা হচ্ছে বিজ্ঞপিত করা। বিজ্ঞপিত করা এমন কিছু। তো তাহলে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড অথবা ইনফর্ম টু অল দ্য স্টুডেন্টস দিতে পারেন, মেম্বার্স অফ দ্য ক্লাব দিতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, কি অর্থাৎ এই দুটোর মধ্যে, এই যে অল দ্য স্টুডেন্টস অথবা মেম্বার, দুটোর মধ্যে একটা লিখতে হবে। তাহলে তুমি এরপরে কি লিখতে পারো, আচ্ছা কি জানানো হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দ্যাট যদি আমরা লিখি, তাহলে দ্যাটের থেকে লিখলে আবার দ্যাট, এখানে হবে নেম অফ দ্য ইনস্টিটিউট, হবে কি না নেম অফ দ্য ইনস্টিটিউট ইজ গোয়িং টু, আচ্ছা ইজ গোয়িং টু অর্গানাইজ দিতে পারো,
is going to organize, is going to organize অথবা is going to help, is going to help দিতে পারো, আছে is going to arrange, is going to arrange দিতে পারো, আছে। এবার কি না এখানে হবে তোমার নেম অফ দা অকেশন, নেম অফ দা অকেশন, নেম অফ দা অকেশন এখানটাই হবে তোমার, এটা আমি একটু পরে ব্যাখ্যা করেছি। নেম অফ দা অকেশন ইন দা, এবার ইন এরপরে প্লেস, প্লেস কোথায় হচ্ছে, তারপরে কি না ইন এত, অন, অন হচ্ছে ডেট, এবার ডেটের পরে ঠিক আছে ফর পারপাস, ফর পারপাস। এই যেগুলো আমি দাগ দিলাম, এই যেগুলো দাগ দিলাম আমি, এইগুলো কিন্তু সব পরিবর্তিত হবে, এইগুলো পরিবর্তিত হবে। নেম অফ দ্য ইনস্টিটিউট কি হতে পারে, এবার এইগুলো দেখো না, এই যেগুলো দিলাম, ধরো এইটা দিলাম আমি 1, এটা দিলাম আমি 2, এটা দিলাম আমি 3, এটা দিলাম আমি 4, এটা দিলাম আমি 5। এই 4-5টা জায়গা দিলাম আমি ইন দ্য নেম অফ দ্য ইনস্টিটিউট। তো ধরো এটা তোমার স্কুল থেকে হচ্ছে, বুঝছো, এটা কোথা থেকে হচ্ছে না তোমার স্কুল। তো স্কুল থেকে যদি হয় তাহলে কি হবে না আমার স্কুল, কারণ এটা তোমাদের স্কুল। তাহলে দ্যাট এর পরে যখন, তাহলে আমাদের কি দিতে হবে, ওটা বড় হাতে দিলে হবে না, তো সেটাকে দিতে হবে ছোট। তো আওয়ার স্কুল, আওয়ার স্কুল। যদি তোমার ক্লাব তাহলে এখানে হবে তখন আওয়ার ক্লাব, আওয়ার লোকাল ক্লাব, আওয়ার ক্লাব। তো যেটাই যেখানেই বলা থাকবে, যে ইনস্টিটিউট তোমার পোস্টে বলা থাকবে সেটাই লিখতে হবে। তো আওয়ার ক্লাব এই জায়গাটা এক জায়গায়। এবার হচ্ছে 2 বলা হচ্ছিল কি না নেম অফ অকেশন। নেম অফ অকেশনটা কি না কোন ব্যাপার, দ্যাট ইজ সাবজেক্ট। নেম অফ অকেশন মানে হচ্ছে কি না সাবজেক্টটা লিখতে হবে তোমাদের, এখানে লিখতে হবে কোনটা না সাবজেক্ট। দেখো সাবজেক্টটা কি, সাবজেক্টটা তুমি লিখছো এখানে, এটা সবথেকে ভালো বা চালাক কি যে উপায়টা, সেটা হচ্ছে যে তোমার প্রশ্নে কিন্তু সাবজেক্ট বলা থাকে, প্রশ্নে সাবজেক্ট বলা থাকে। তো তুমি প্রশ্নের থেকে যদি সাবজেক্টটা নাও, নিয়ে এখানে লেখো, সব থেকে ভালো। কপি পেস্ট, ওখান থেকে আমি প্রশ্ন থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, খুব সুন্দর, কোনো ঝামেলা নেই। তো আমি এবার প্রশ্নে কি এমন বলা থাকে, ধর এমন বলা থাকে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ your club is going to organize a blood donation camp, পেয়ে গেলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে হবে। তাহলে নেম অফ দ্য অকেশন বা সেটা সাবজেক্ট, সেটা হবে কি না তোমার যে যেটার উপরে হচ্ছে, যেটার উপরে হেল্ড হচ্ছে সেটা থাকবে। তাই এখানে অকেশনটা আমি যেমন বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে এমন সাবজেক্টটা ওখানে থাকবে, সাবজেক্ট থেকে তোমার লিখতে হবে। আবার এই যে আবার স্কুল বা এটা বলবেন, এটাও কিন্তু তোমার কোশ্চেনের ভিতরে দেওয়া থাকে, কোশ্চেনের ভিতরে থাকে, শুধু কোশ্চেন থেকে তোমার নিয়ে ওটাকে লিখতে হবে আর কিছু। এরপর আসছে প্লেস। প্লেস মানে কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে মানে এমন নয় যে কলকাতায় হচ্ছে, মুম্বাই হচ্ছে, বারাসাতে হচ্ছে, দিল্লি হচ্ছে, না না এমন কিছু না। কিন্তু প্লেস মানে অনুষ্ঠানটা কোথায় হবে, অনুষ্ঠানটা কোথায় হবে সেটা। স্কুল যদি হয় তাহলে সেটা হচ্ছে স্কুল ক্যাম্পাস। আবার কি ছোট অনুষ্ঠান যদি হয় তাহলে সেটা কি হয়, অডিটোরিয়াম হতে পারে। স্কুল অডিটোরিয়াম হলো, তাহলে স্কুল ক্যাম্পাস, অডিটোরিয়াম। আবার কি স্কুল অডিটোরিয়াম, হল রুম হতে পারে, স্কুল হল রুম, স্কুল হল রুম। তাহলে এইরকম ভাবে তোমার কিন্তু যে স্কুলের কোথায় হচ্ছে সেটা লিখতে হবে। ক্লাব হলো ক্লাব ক্যাম্পাস হতে পারে, তখন হবে ক্লাব ক্যাম্পাস, ক্লাব ক্যাম্পাস হচ্ছে। যেমন তুমি যেখানে করবে সেই চারেরটা কি না ডেট। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। এই ডেটটা হচ্ছে সেই ডেট যে ডেটে অনুষ্ঠানটা হচ্ছে, অর্থাৎ যেটা তোমার হেল্ড ডেট বলে আর কি, মানে যে ডেটে হবে আর কি, অর্গানাইজিং ডেট বা তোমার
যেদিন তুমি অ্যারেঞ্জ করা হয়েছে সেটা সেই দিন, মানে প্রোগ্রাম যেদিন হেল্ড হবে সেই দিন কিন্তু যেদিন প্রোগ্রামটা হবে। ধর আমি 4 এখানে দিলাম, 4 হচ্ছে যেদিন প্রোগ্রামটা হবে, তাহলে প্রোগ্রামে কি হবে, প্রোগ্রামের ডেট, অর্থাৎ যেদিন প্রোগ্রামটা হচ্ছে সেই ডেটটা হবে ওখানে। এবার কিনা পারপাসটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। যদি পারপাস না দাও এখানে প্রতিষ্ঠাও হবে তখন। আর যদি পারপাস দেয়, পারপাস হচ্ছে অনেক সময় অনেক উদ্দেশ্য হয়। ব্লাড ডোনেশন ক্যাম্প কেন হচ্ছে না, তোমার ধর কিছু সুস্থ আছে ফর দ্য রিকভারি অফ দ্য এলিং পিউপিল, এমন কিছু হতে পারে যেটা পারপাস। সব ক্ষেত্রে পারপাস থাকে না, তো সে পারপাস থাকলে দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, তাহলে ওই পর্যন্ত মোটামুটি 4 পয়েন্ট তোমাকে দিতে হবে। তো যদি আমি এটাকে চেঞ্জ করে লিখি তাহলে কি হবে, তখন এই জায়গাটায় হবে তোমার একের জায়গায় হবে কি না আওয়ার স্কুল। ধর আমাদের স্কুলের সময় তাহলে আমরা সেটা লিখি আওয়ার স্কুল is going to organize health arrange name of the subject। তো ব্লাড ডোনেশন ক্যাম্প বললাম, ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প। এবার হচ্ছে প্লেস, তাহলে স্কুল অডিটোরিয়াম যেটা আমরা দিচ্ছিলাম। তারপর এখানে ডেট হবে, ডেটটা ওখানে তোমরা যেমন যেদিন হবে সেই ডেট অনুসারে দিতে হবে। তাহলে এটা এইভাবে লিখ। এবার এরপরে অর্থাৎ এই বাক্যটা সেন্টেন্সটার পরে আমাদের তুমি 2-3টে সেন্টেন্স লিখতে পারো কিভাবে অনুষ্ঠানটা হবে সেই ব্যাপারে। 2-3টে সেন্টেন্স এবার